দেশে আমদানি রপ্তানি বাণিজ্যের প্রবেশদ্বার ও রাজস্বের অন্যতম প্রধান কেন্দ্র চট্টগ্রাম কাস্টমস। তবে এখানকার কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন সময় উঠেছে ঘুষ নেওয়ার অভিযোগ। এর প্রেক্ষিতে কঠোরভাবে নজরদারির সিদ্ধান্ত নেয় দুদক। সর্বশেষ সমুদ্রগামী জাহাজকে ছাড়পত্র প্রদানে ঘুষ বাণিজ্য ও হয়রানির বিষয়ে দুদকের হটলাইন ১০৬-এ পাওয়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। ২ ঘণ্টার অভিযানে কাস্টমসের স্টাফ শাখায় কর্মরত রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিনের অফিস কক্ষে তল্লাশি চালিয়ে ৬ লাখ টাকা জব্দ করা হয়। তবে টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি নাজিম। পরে তাকে আটক করা হয়। এটা কোনো ট্র্যাপ না, আমরা নিয়মিত একটা 106-এ একটা অভিযোগ পাই যে এখানে আপনার ফাইল আটকে রাখা হয়েছে, ঘুষের টাকা দেওয়া হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসি, এসে আমরা সেই ফাইলগুলো যখন সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করি তখন আমরা তাকে দিয়ে ঘুষের টাকা সহ আমরা আটক করতে সহ। ঘুষ লেনদেনের সংশ্লিষ্টতা পাওয়ায় নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একটি নথিতে ৯টি পাতায় শিপিং এজেন্টদের নিকট থেকে ঘুষ গ্রহণের টাকার হিসাব লেখা আছে, টাকার অঙ্কসহ। সেটা আমরা সংগ্রহ করি। ৬ লক্ষ টাকার অধিক টাকা আমরা পাই। এদিকে ঘটনার পরপর ওই রাজস্ব কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করে কাস্টমস কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে ৬ সদস্যের তদন্ত কমিটি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথাও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এই বিষয়ে বিভাগীয়ভাবে তদন্ত করার জন্য অলরেডি একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তো এই পরবর্তী ব্যবস্থাও গ্রহণ করে তাদেরকে অবহিত করা হবে। বৃহস্পতিবার রাতে দুদক চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে নাজিম উদ্দিনের বিরুদ্ধে নগরীর বন্দর থানায় মামলা দায়ের করেন। এরপর শুক্রবার বিকেলে তাকে আদালতে তোলা হয়। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।